আচ্ছা, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, উনাকে আপনারা দেখেছেন, সরাসরি ওয়াজ শুনেছেন, এমন লোকের সংখ্যা এখানে অনেক। এ কুমিল্লা টাউন হলে, এ কুমিল্লা ঈদগাহের মাঠে আমরা কত ওয়াজ শুনেছি, ঠিক না? আচ্ছা, আল্লামা সাঈদী 1971 সনে কি করছে এটা আমি নিজেও দেখি নাই, কারণ আমার জন্মই তো 75-এ, স্বাধীনতার 4 বছর পরে। উনার আগের ইতিহাস আমি জানি না, কিন্তু যখন থেকে তাকে দেখি তখন থেকে তাকে আমি জানি তার মতো একজন মিষ্টভাষী, তার মতো একজন প্রাজ্ঞ বিজ্ঞ মুফাসসির বাংলার জমিনে দ্বিতীয় জন। এই দেশের লোকেরা তার ওয়াজ শোনার জন্য পাগলের মতো দৌড়ে যেত, পঙ্গপালের মতো দৌড়ে যেত। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ওয়াজ শোনার জন্য মানুষ দল মত ভুলে যেত, সবাই পাগল হয়ে দৌড়াতো। ওই আল্লামা সাঈদী যদি অর্ধেক ইসলামের ওয়াজ করতেন, পূর্ণাঙ্গ ইসলামের ওয়াজ না করতেন, উনি পীর হয়ে যদি মুরিদ বানাতেন, উনার মতো মুরিদ বাংলাদেশে কোনো পীর পেত না। আপনারা জেনে থাকবেন যে উনার বাবা ফুরফুরা শরীফের খলিফা ছিলেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর বাবা ফুরফুরা শরীফের খলিফা ছিলেন। আচ্ছা, বাবা যদি পীর হয়, ছেলে পীর হওয়া কি কঠিন না সহজ? কত সহজ? পানির মতো সহজ। কারণ হচ্ছে আমাদের দেশে ডাক্তার হতে এলেম লাগে, ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না, পড়ালেখা লাগে। মাস্টারের ছেলে মাস্টার হয় না, লেখাপড়া লাগে। ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে না, লেখাপড়া যদি না করে। কিন্তু পীর হওয়ার জন্য কি কোনো লেখাপড়া লাগে? পীরের ছেলে হলেই এর চেয়ে বড় সার্টিফিকেট আর। এখানে 2-4 জন 8 রশি দরবারের মুরিদও আজকে আছেন, থাকতেই পারেন। আপনি আমার ভাই, মুসলিম ভাই, আপনাকে বলছি, 8 রশির যে খলিফা, বর্তমান মূল পীর, যিনি গোলাপ ফুল মার্কার মূল ব্যক্তি, উনার নাম কি? ফয়সাল সাহেব। আচ্ছা, ফয়সাল সাহেবের মাঝে একজন পীরের কোন সুরত আছে? আপনারাই বলেন, কোন পীরের কোন সুরত আছে? কিন্তু উনি পীর হলেন কোন যোগ্যতায়? কারণ উনার বাবা পীর। ক্লাস 10-এ পড়ে পীর হয়ে গেছে, কারণ বাবা মরে গেছে, এখন কি হবে, তাকে পীর বানিয়ে দিয়েছে। অসুবিধা নাই, 9-এ পড়লেও অসুবিধা নাই, না পড়লেও অসুবিধা নাই। যেখানে পীর হওয়া এত সোজা, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর পীর হওয়ার সুযোগ ছিল কিনা? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, পীর হওয়ার মতো যোগ্যতা উনার ছিল কিনা? পীর হইলে কি এই দেশে মামলা খায় না হালুয়া রুটি খায়? হালুয়া রুটি খাওয়ার সুযোগ ছিল কিনা? জেলে কি এক যোগ পোষা লাগতো না আরামে থেকে মরতে পারতো? আমরা সবাই বুঝি, কিন্তু পূর্ণাঙ্গ ইসলামের কথা বললে আরামে থাকা যায় না। আল্লাহর নবী সাহাবারা জীবন দিয়েছেন যেই পথে, আমরা হাসতে হাসতে সে পথে চলতে চাই। পূর্ণাঙ্গ ইসলাম মানা ফরজ, ফরজের কথা বলে প্রয়োজনে শাহাদাত বরণ করতে চাই।